গ্রামের শহরের এই গাড়ি ঘোড়ায় ভর্তি ব্যস্ততম গরমের জীবন ছেড়ে যদি এরকম একটা সুন্দর পরিবেশে গিয়ে এই ঠান্ডা খোলা হাওয়া মানে একটু গায়ে লাগাতে পারতাম, কি ভালো হতো বলো। কিন্তু এই রকম জায়গা মনে হয় গ্রামের মধ্যেও আর নেই। যাই হোক, আজকে কিন্তু রবিবার, আর আমার বর মানে তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে যেমন রোজ কাজ করে তেমন কিন্তু সব কাজকর্ম করে নিয়েছে, আর আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে। আমি মুখ টুক ধুয়ে মানে ব্রাশ ট্রাশ করে এসে এখন বসেছি, আর আমার বর নিয়ে চলে এসছে চা। দেখেছো, এই দুটো কাপ দু রকমের, তার কারণ কেন বলো তো, এগুলো দুটোই দুটো দুটো করে সেট ছিল, বাট দুটোরই একটা করে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, যার জন্য এই দুটো একা হয়ে গেছে, তাই আমি এই দুটোকে একসাথে করে দিয়েছি। যাই হোক, তো দেখো এখানে এবার আমি মানে চা খেতে বসে গেছি, কিন্তু আমি খাবো না, যেমন রোজ আমার বর খাইয়ে দেয় আমাকে তেমনইও খাইয়ে দেবে। তো এখন আমি বসে আছি, আর আমার মুখটা ভার কেন জানো তো, কারণ আমার দাঁতের মানে মাড়ি এক সাইডে ব্যথা হয়েছে, যার জন্য আমি একটু মানে অফ মুডে রয়েছি। কারণ একটা দিকে মানে কি বলবো, বাদিকটাতে আমি খুব একটা কিছু খেতে পাচ্ছি না, ঠিক করে কথা টথা কিছু বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো এখানে আমি গান করছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম, আর মানে আমার বর বাড়ি থাকলেই ও ইউটিউবে টিভিতে গান চালিয়ে দেখবে, এটা ওর বাড়ি থাকলে ওর রুটিন থাকে সকালবেলা। তো সেই কারণেই আর কি ও দেখছিল, আর আমি ওর সাথে একটু গান শুনছিলাম। এমনি বেসিক্যালি ও বাড়িতে থাকলেই একমাত্র এই টাইমটা পাওয়া যায়, না হলে তো আর আমি পাই না ওর সাথে এই টাইমটা কাটানোর। তাই কারণে মানে ও বাড়িতে থাকলে যতই আমার কাজ বাজের একটু লেট হোক না কেন, তবু আমি এই ওর সাথে এই সময়টা কাটানোর লোভটা না একদমই ছাড়তে পারি না। আর এখানে আমি কি দেখছি বলো তো, এখানে আমি দেখছি গান শোনা বাদ দিয়ে, মানে তোমার দাদাভাই বাজারে যাবে বলছিল, তো সেই কারণে গান শোনা বাদ দিয়ে এখন আমি দেখছি চারধাম যাত্রা, মানে যে অমরনাথ, আরও যেগুলো কেদারনাথ, আরও যেগুলো থাকে আর কি, আরও দুটো ধাম রয়েছে, তো সেই চারটে জায়গায় কিভাবে যাওয়া যায়, মানে প্যাকেজ কীরকম, তো সেটাই আমি দেখছিলাম, আর ওখানকার চারিদিকের ভিউটা কেমন সেগুলোই দেখছিলাম। তো তারপরে এগুলো দেখা বন্ধ করে আবার কাজ রয়েছে, তো সেগুলোও করতে হবে। তো কিছুটা কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, সোফায় এসে শুয়ে পড়েছি। দেখো আমার বড় আমার কাছে এসে বসে পড়েছে। তো আমি ওকে একটু এই যে আমার ওর হাতটা দিয়ে এই যে আমার মাথায় দিয়ে দিয়েছিলাম, একটু মাথাটায় হাত বুলিয়ে দিতে বলছিলাম, আর ও এরকম করে দিলে না আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ও যখন আমাকে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে বলে, আমি কিন্তু তখন একদমই দিই না। মানে হয়তো তোমরা অনেকে বলবে যে মানে কেমন স্বার্থপর কী, কিন্তু আমার এগুলো করতেই ভালো লাগে। মানে ওর প্রতি অবহেলা বা কিছুতে না, মানে আমি জানি না কেন এটা করি, কিন্তু আমার ওটা ভালো লাগে, আর ও বেশ ভালোবাসে আমি এগুলো করলে। তো যাই হোক, তো এবারও যাবে বাজারে, তো এবার মানে ওকে বাজারে পাঠিয়ে তো আমাকেও এবার বাকি কাজগুলো সারতে হবে। তো চলো এক এক করে হাতের কাজগুলো একটু সেরে টেরে নিই। गहरे समुद्र में पाई जाती है उसको बुलाना है। हेलो, अगले साल बिट्टू का शादी करवाने का सोच रहा हूँ। कोई अच्छा अगर नजर में हो तो बताओ। अरे ना रे ना। ওদিকে তো দেখতেই পেলে যে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে। আর এদিকে দেখো, এই পাখাটা না প্রচণ্ড ভারী, আমার তুলে এদিক ওদিক নিয়ে যাওয়া নিয়ে আসা করতে না প্রচণ্ড কষ্ট হয়, সেই কারণে শর্টে যেভাবে মারতে পারি সেভাবেই শর্টে কাজ করি। তো যাই হোক, পাখাটা ওখানে রেখে দিয়ে এইবার এই আলনার এই সাইডটাতে রয়েছে কয়েকটা জামা কাপড়, তো এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তার আগে আরেকটু ভাতটা দেখে নিলাম, কারণ প্রায় হয়ে গেছে তো। আর জানোই যে আমরা তিনজন খাওয়া দাওয়া করি বলে এই ছোট্ট গামলাটার মধ্যেই রান্না করি। তো আজকে তোমাদের দাদাভাই ভাত বসিয়েছিল, যার জন্য চালটা হয়তো একটু বেশি হয়ে গেছে, সেই কারণে একটু পড়ে পড়ে যাচ্ছে ভাতগুলো, তাই আমাকে আর কি একটু ঘন ঘন চেক করতে হচ্ছে, নাড়াচাড়া দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমি এক এক করে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কিছুই নেই বেসিক্যালি, তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা রয়েছে, তো মানে কাল রাত্রেবেলা তুলে এনেছিলাম, আমি ভুলে গেছিলাম আর কি জামা কাপড়গুলো তুলতে। এমনি তোমাদের দাদাভাই তোলে, কিন্তু ও ভুলে গেছিলো, তো সেই কারণে আমি পরে গিয়ে তুলে এনেছিলাম। তো এইদিকে দেখো ঋষিও চলে এসছে, এবার আমি পাখাটা জায়গায় রেখে দিচ্ছি, জামা কাপড়গুলো গোছাবো বলে তাই পাখাটা একটু সাইড করে সরিয়ে রেখেছিলাম। তো এবার ভাতটা হয়ে গেছে, ঋষিকে খাওয়ানোরও ব্যাপার আছে, তো চলো।
এই যে দেখো আমি মানে একটু চেক করছিলাম যে ভাত হয়ে গেছে কিনা, তো দেখলাম হ্যাঁ ভাত হয়ে গেছে। তো আমি মানে ফ্যানটা ছাড়ানোর জন্য সব গামলা টামলা সব কিছু রেডি করে রাখছি। আর এই দেখো ভাতের মানে এই ঢাকাটা দিলাম, তো তবুও কিন্তু ওটা ঠিকঠাক করে বসলো না, ভাতের মানে এতটা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ভাতটা উপর দিয়ে এখন আমি চলে এসেছি গ্যাসের টেবিলটা মুছতে, কারণ বললাম না যে চাল বেশি হয়ে গেছে যার জন্য ভাতটা বারবার পড়ে যাচ্ছে। তো মানে ওভেনটা আর কি প্রচণ্ড নোংরা হয়ে গেছে ভাতে, তারপর ফ্যান ট্যান পরে প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো সেই কারণে আমি আর একবার একটু মুছে নিলাম। তারপর গ্যাস ট্যাস মোছার পরে আমি এখন চলে এসেছি চিকেনের জন্য মশলাপাতি কাটতে। তো পেঁয়াজটা কাটার সময় প্রচণ্ড আমার চোখ মানে এই পেঁয়াজের ঝাঁঝে জ্বালা দেয় আর কি, জল পড়ে চোখ থেকে। তো সেই কারণে আমি একটু পেঁয়াজটা কেটে তারপর জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখো আমার বর তো বাজার থেকে চলে এসেছে। তো এসে দেখো আগে জামাটা খুলে নিয়েছে আর এখন যাচ্ছে কলে মুখ হাত পা ধুতে। তো যাই হোক, তো এখানে দেখো আমি এই যে ঋষির জন্য বেগুন ভাজতে শুরু করে দিয়েছি। তো বেগুন এনে দিয়েছিল, কারণ ঋষিকে সকালবেলা খাওয়াতে হবে বললাম না। তো ভাত তো হয়ে গেছে, কিন্তু ওকে খাওয়ানোর মতো কিছু ছিল না। তো সেই কারণে আবার তাড়াতাড়ি গেল বেগুনটা নিয়ে আসতে। তো বেগুনটা আমি কেটে এবার ঝটপট ভেজে নিচ্ছি। से कितना लगा उठेगा जितना आपका अपनी रसोई से ठहरा। তোমরা কিন্তু দেখতেই পেলে যে ঋষি বেগুন ভাজা দিয়ে দেখে কেমন খুশি হয়ে গেছে। তো যাই হোক, ওকে বেগুন ভাজা দিয়ে আমি খাওয়াইনি, তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে। তো এখন দেখো আমি চলে এসেছি এই যে চিকেনটা রান্না করার জন্য, মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে এই যে মশলাটা রেডি করে নিয়েছি, এখানে আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা রয়েছে, আর পাশে টমেটো স্লাইস কাটা রয়েছে দেখতেই পাচ্ছ। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু নর্মাল চিকেন করব না, করব চিকেন কারি। আর এখানে দেখো আমার দুষ্টুটা কীরকম করে রয়েছে, এত বদমাইশি করে না, এত বদমাইশি করে যে বলার কথা না। তো তোমাদের দাদাভাই এখন গেছে কলে হাতটা ধুতে আর কি, আর থালাটা ধুইয়ে আনতে, মানে ওর ঋষিকে খাইয়েছে যে থালাটাতে, ওটা ধুতে গেছে। তো যাই হোক, তারপর দেখো এখন আমি চলে এসেছি এই একটু হেয়ার কেয়ার করতে। মানে গরমে তো যেরকম মানুষের অবস্থা খারাপ, সেখানে তো বুঝতেই পারছো যে মাথা ঘেমে যাচ্ছে। তো স্ক্যাল্প তারপর চুলের কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য বাড়িতেই ছোট্ট একটা হোমমেড রেমেডি টাইপের আমি তৈরি করে নিয়েছি, যেটা একটু চুলের হেয়ার কেয়ারের জন্য দরকার। তো চলো এবার মাথাটা ভালো করে আমি আঁচড়ে নিচ্ছি। গতকাল তো চুলে হালকা একটু তেল দেওয়াই ছিল, তো আজকে একটু ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো এবার দেবো আমি মানে চুলে ওই জিনিসটা। তো দেখো এইবার আমি শুরু করে দিয়েছি এই যে মাথায় দেওয়া। তো এটা মানে কি দিচ্ছি বলো তো, আমি যেহেতু চিকেন কারি করবো, তো তোমার দাদাভাই এনেছিল একটু টক দই। তো কিছুটা টক দই আমি চিকেনে দিয়েছিলাম, আর কিছুটা এক্সট্রা ছিল, তো সেটা দিয়েই আমি একটু বানিয়ে নিয়েছি। তো এতে রয়েছে টক দই, তারপরে পেঁয়াজের রস, তারপর হচ্ছে একটু শ্যাম্পু দেওয়া রয়েছে, আর হচ্ছে একটু হেয়ার অয়েল দেওয়া রয়েছে। আমি হেয়ার সিরাম বলতে যাচ্ছিলাম, হেয়ার সিরাম না, একটু হালকা হেয়ার অয়েল দেওয়া রয়েছে। তো এই চারটে জিনিস মিক্সড করে, আর হ্যাঁ আরও একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হলো অ্যালোভেরা। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি চুলটা সেকশন করে মানে অল্প অল্প ভাগ করে মানে জিনিসগুলো ভালো করে মাথায় আর কি লাগিয়ে নিলাম। তো দেখো তারপর মানে আমি চুলটা শোকাচ্ছিলাম, আর তোমার দাদাভাই স্নান ধান করে এসে এখন বসে পড়েছে পুজো দিতে, কারণ আমার মাথাটা শোকাবে, তারপর স্নান করে পুজো দিতে অনেক লেট হয়ে যাবে, আর খেতে তো আরও লেট হবে। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো আমি পুজো দিয়ে দিচ্ছি। আর দেখো ঋষিরও খাওয়ানো হয়ে গেছে, আর এখানে দেখো বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। তো আমি এবার 2:05 দিকে যাব মানে স্নান করতে। তারপরে এখনও রান্নার বাসন কোসন মাজা বাকি আছে, তো বেশ 2:30 পৌনে 3টে মতো বেজে যাবে। তো তারপর আমি স্নান ধান করে চলে এসেছি। আর এখন দেখো তোমাদের দাদাভাই এখানে ভাত বাড়ছে, আর ওখানে তরকারিও রাখা রয়েছে। তো ভাতগুলো আর কি একটু মানে চাং টাইপের হয়ে গেছিলো, ও একটু ভেঙে ভেঙে নিচ্ছে, কারণ ওই ধরনের ভাত খেতে চায় না, একটু মানে ঝুড়ো ঝুড়ো টাইপের ভাত হবে, তাহলেই আর কি খেতে পারে। তো সেই জন্য মানে ভাতগুলো আগে মানে ওই ভাত দিয়ে ভেঙে ভেঙে ঠিক করে নিচ্ছে। তো চলো, ঋষির তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর আমি আর আমার বর বাকি খেতে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই।
তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একবার সন্ধ্যাবেলা উঠে গেছি, সন্ধ্যাবেলা তো না, এটা প্রায় 7:30 8টা বলতে পারো। তো এখন আর কি ঋষি যাচ্ছে, ঋষি আর ঋষির বাবাই যাচ্ছে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে। তো এই যে রেডি হয়ে নিল, আর ঋষি এসে আমাকে একটু মানে চুমু দিয়ে গেল। তো এবারও আর কি মানে জুতোটা পরে নিচ্ছে, আর আমাকে এটা কী সব বলছিল যেন, মানে জেমস আনার কথা, খাবার আনার কথা বলছিল। তো আমি বলছি কার জন্য আনবে, তো বলছিল যে আমার জন্য নাকি নিয়ে আসবে। তো এই যে এবার ওরা বেরিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। তো এসে এখন ওর কাজ বাকি আছে, ওই যে প্যাকেট করার কাজগুলো, তো এসে আবার করবে। अच्छा কি হয়েছে বল? ঋষি ওখানে খেলা করছে, আর ঋষির বাবা ওইদিকে কাজ করছে, মানে ওই বাড়ি থেকে চলে এসছে। আর এখন দেখো বাজে 10:44, মানে প্রায় 11:15 বাজে। তো এখন চলো মানে ঋষিকে খাওয়াবো, তো ওর ভাতটা বেড়ে নিই। আর আজকে সকালবেলা বিছানার চাদরটা আমার চেঞ্জ করার কথা ছিল, কিন্তু আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, ভুলে গেছিলাম, তার জন্য আর চেঞ্জ করা হয়নি। ওটা ভাবছি কালকে সকালবেলা মানে চেঞ্জ করে নেবো। আর এখানে এই যে মানে ভাতের হাঁড়ি উপর দেওয়া ছিল, তো আমি ওটা তুলে নিলাম। এখন ঋষির ভাতটা বেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু চিকেনে একদমই ঝাল হয়নি খুব একটা, তো ঋষি খুব ভালো করেই মানে ঝোল টোল দিয়ে মাখিয়ে ওকে আমি ভালো করেই খাওয়াতে পেরেছি। আর এখানে তো এই যে তরকারি দেখো নিয়ে নিচ্ছি, বেশ ভালো করেই ঝোল টোল নিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাইকে জানাই শুভরাত্রি।